হজ করার তৃতীয় নাম্বার ফায়দা হলো হজ শ্রেষ্ঠ আমল এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো হজ ব্রত পালন করা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে 26 নম্বর হাদিস, এটিও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদালু, আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالله ورسوله। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে সাহাবীদের পক্ষ থেকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, এরপরে কোন আমলটি সবচেয়ে ফজিলতপূর্ণ আমল ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদ করা হলো এরপরে সবচেয়ে সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, আবারও সাহাবীদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এরপরে কোন আমলটি সবচেয়ে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জু মাবরুর, যেই হজ আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কবুলিয়ত হজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা। আর হজ করার জন্য পূর্ব শর্ত হলো হাজী সাহেবকে মুসলমান হতে হবে। তো এই হিসেবে ঈমান, এটা তো হজ করার জন্য পূর্ব শর্ত, ঈমান আনতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে। তো এর পরবর্তী উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে উত্তম আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হজ, যেই হজ করলে আল্লাহ তাআলা, যেভাবে হজ করলে আল্লাহ তাআলা কবুল করবেন, ওই কবুলযোগ্য হজ হলো সবচেয়ে উত্তম আমল, মর্যাদাপূর্ণ আমল, শ্রেষ্ঠ আমল।